এখনো দেখবেন অনেক কোটিপতি বাড়ির মেয়েরা শঙ্খ বাজাতেই শেখে। ধূপ এখনো কোন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে প্রণাম করতে হয় অনেক ধনী লোকের মায়েরা জানেন। এগুলো প্রত্যেক মা বাবাদের জানিয়ে দেওয়া উচিত যে ওরে কেমন করে প্রদীপ দিতে হয়, কেমন করে শঙ্খ বাজাতে হয়, কেমন করে ঘণ্টা বাজাতে হয়, কেমন করে প্রসাদ নৈবেদ্য সাজাতে হয়। এগুলো আমাদের দরকার, প্রত্যেকটি ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার। কিন্তু এগুলো শেখায়নি। আজকে ওই চন্দ্রষষ্ঠী দেবীকে শেখানো হয়নি, তাই তিনি বোঝেন না কীর্তন কী জিনিস। কিন্তু আপনারা দেখুন কীর্তন কী জিনিস আপনারা অনেক বেশি বুঝেছেন। তাই দেখুন এত ঠান্ডার মধ্যেও নিষ্ঠা সহকারে হরিনাম শুনছেন। আমার খুবই আনন্দের বিষয় যে এত ঠান্ডাতে নিচেও কিন্তু মাটি যথেষ্ট ঠান্ডা, আমি এলাম তা সত্ত্বেও অনুরাগ দেখে আমার মনে হয় আপনারা অনেক বেশি ভাগ্যবান, আপনারা অনেক বেশি গোবিন্দ সেবায় রত হয়েছেন। তাই আপনাদের মতন পরম বৈষ্ণবের চরণ ধুলো আমি আজকে পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আজকে দেখুন মন দিয়ে আমি অনুরোধ করব আপনারা কীর্তনটা শুনবেন। অনুরাগ প্রেম কাকে বলে শেষের দিকে গেলে জানতে পারবেন। আর এখানে যারা কৃষ্ণ সেবা করে, নিতাই গৌরের সেবা করে, রাধা গোবিন্দের সেবা করে, শেষের দিকে কতকগুলো আমি কথা বলবো যেগুলো মাথায় করে আপনি আপনার বাড়িতে গিয়ে সেবা করবেন। আপনি রত্নকে ধরতে পারবেন, আমি গ্যারেন্টি দিলাম আপনি পারবেন। শুধু শিক্ষাটা নিয়ে যাবেন। শোনেন, আজকে বৈষ্ণবগণ গিয়ে মাকে বলছে মা কীর্তনের ব্যবস্থা করুন। মা জননী বলছে কীর্তনটা বাবা কি জিনিস, আমি তো এই তো শুনলাম, আমি শুনি না কীর্তন কি জিনিস। মা আপনি কীর্তন জানেন না, ঠিক আছে শোনেন। কীর্তন হচ্ছে ভগবানের গান বাজনা। ওই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে যদি একটু ওই ভগবানের গুণকথা গুণকীর্তন একটু খোল করতাল সহযোগী করতে পারেন, আমি অন্তত বলতে পারি, আমরা অন্তত বলতে পারি, আপনাকে আর কিছু করতে হবে না, যা করেছেন তার মাঝখানে শুধু খোল করতাল সহযোগী একটু কীর্তন করে যান, হরিনাম করে যান, ভগবানের গুণকথা পরিবেশন করে যান। আমি বলে দিচ্ছি আপনার স্বামীর আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবেন। বাহ বাহ। চন্দ্রষষ্ঠী দেবী কি আর দেরি করে? সবাইকে বলে দিলেন ওগো আমার স্বামী দেবতার আত্মার শান্তির জন্যে হরিনাম করতে গেলে যত টাকা লাগবে আমি দিতে প্রস্তুত, তোমরা শীঘ্রই হরিনাম ব্যবস্থা করো। তাই এই যে আজকে যেমন প্যান্ডেল হয়েছে, স্টেজ তৈরি হয়েছে, ঠিক এইভাবেই সেই জমিদারের এক জায়গায় সেখানে সুন্দর করে বাসর তৈরি করে সেইখানে কীর্তনের ব্যবস্থা করে ইতিমধ্যে কীর্তনিয়াকে ডেকে কীর্তন শুরু করলেন। এবার দেখুন মা, কীর্তন তো শুরু হলো, যিনি কীর্তনিয়া তিনি কীর্তন গাইবেন, কিন্তু কীর্তন গাইবার একটা নিয়ম আছে বলে দিই। এই যে আমি যখন এলাম স্টেজে দেখলাম মায়েরা বাবারা আসন গ্রহণ করেছেন, প্রথমে সম্প্রদায় এসে গেল, তারপরে আমি এলাম। আমি বাড়িতে যে বাবাদের ডাকে আমি এসেছিলাম, তাদের মধ্যে কয়েকজন বাবার সঙ্গে কথা বলে আমি এখানে আসলাম। তা ঠিক তেমনইভাবে যে কীর্তনিয়াকে ডাকা হলো সেই কীর্তনিয়া সকলকে দেখে এবার জমিদার গিন্নিমার কাছে গেছেন। জমিদার গিন্নিমাকে প্রণাম করে বলছেন মা আপনি আমাকে তাহলে আশীর্বাদ করুন, আমি যেন আপনার স্বামীর এই শ্রাদ্ধযজ্ঞে যেন প্রাণ ভরে কীর্তন গাইতে পারি। হ্যাঁ বাবা আমি আশীর্বাদ করলাম বাবা, ঠিক আছে তুমি প্রাণ ভরে কীর্তন গেয়ে যাও। কিন্তু মা কীর্তন আমি গাইব, কিন্তু একটা শর্ত আছে, আমি কীর্তন গাইব আর গ্রামবাসীগণ শুনবেন, আর আপনি শুধু লাভঝাপ করে বেড়াবেন, ওটা কিন্তু হবে না। আপনি আমার সামনে বসে কীর্তন শুনবেন, একেবারে সম্মুখে বসে কীর্তন শুনবেন। আর একটা কথা আমি বলে দিচ্ছি, এটা কাউকে বলি না, তবে আজকে আমি বলে দিচ্ছি, আপনি আমার সামনে বসে কীর্তন শুনতে শুনতে যতটা হৃদয়ে শান্তি পাবেন, অন্তরে শান্তি পাবেন, আমি বলে দিচ্ছি ততটাই কিন্তু আপনার ভালোবাসার স্বামী দেবতার শান্তি আসবে। হেই দেখুন মা, যে চন্দ্রষষ্ঠী দেবী জীবনে কোনোদিন কীর্তন শোনে না, জানে না, আর আজকে দেখুন চন্দ্রষষ্ঠী দেবী প্রতিজ্ঞা করে ফেললেন বাবা এই কথা যখন বলছো তাহলে আমি দেরি করব না, চলো তোমার সঙ্গেই আমি যাই, আমি তোমার সামনে বসেই কীর্তন শুনবো। এই বলে চন্দ্রষষ্ঠী দেবী
কীর্তনিয়ার সঙ্গে এসে এই যেমন আপনারা সামনে বসে আছেন, জমিদার গিন্নিমা একেবারে সম্মুখে সামনে একেবারে প্রণাম করে মন প্রাণ দিয়ে কীর্তন শুনছেন। আর যিনি কীর্তনিয়া তিনি তো হাজার কথা বলছেন, কিন্তু তার মাঝখানে একটা কথা যেটা চন্দ্রশশী দেবীকে কাঁদিয়ে দিলেন। কোন কথা? তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একি সবই মিছে কথা ভাবি শিবারতা, বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব নিতাই গৌর হরি 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 বল। বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাব জীবনে, না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা মায়েরা, ও মায়েরা, কীর্তন যখন শেষ হয়ে যাবে, এই তো কিছুক্ষণ পরেই তো নাম শেষ হয়ে যাবে। আর যখনই দেখবেন হরিনাম শেষ হয়ে যায় না, আমরা সাধারণতভাবে যেটা করি, সবাই উঠে গিয়ে কীর্তনিয়ার চরণে হুড়মুড়িয়ে প্রণাম করি। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা, আমি প্রসঙ্গ এসে গেল আমি বলে দিচ্ছি, নাম শেষ হয়ে গেলে প্রণাম করবেন এইখানে, এই যে বেদি আছে, আমার কাছে এসে আমাকে কেউ প্রণাম করবেন না। যদি মনে হয় আমার কাছে এসে আমাকে আশীর্বাদ করবেন, আর প্রণাম করবেন ভগবানের চরণে। তা আজকে কীর্তন যখন শেষ হয়ে গেল, চন্দ্রশশী দেবী তো সামনেই বসেছিলেন। নাম শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে কীর্তনিয়ার দুটো চরণ জড়িয়ে ধরলেন। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আচ্ছা তোমার নাম তো আমি 3 ঘন্টা ধরেই শুনলাম, কিন্তু তুমি এই গানের মধ্যে ভেতরে যে একটা গান গাইলে ওটা আমি মন দিয়ে শুনলাম। আচ্ছা বাবা, ওটা কি ঠিক কথা বললে? কোন কথা মা? ওই যে তুমি বললে না, যার কেহ নাই তুমি তো আছো তার। তুমি একটা কথা বললে না? তা আমি শুধু একটা কথা বলতে চাই, যে ওই যাকে তুমি এতক্ষণ ধরে বললে যে কলিযুগের প্রাণ, কলিযুগের রত্ন, কলিযুগের ভগবান, কলিযুগের প্রেমের অবতার, নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। তা বাবা আমি শুধু একটা কথা বলি, ওই যার কেউ নেই ওই নিতাই গৌর কি তার? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, ঠিক ধরেছ, একেবারে ঠিক কথাটা বলছো। শোনো, যার কেহ নাই একমাত্র নিতাই গৌর, তারা দুজনে তার হয়ে যায়। এই যখনই বলেছে তার হয়ে যায়, সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলছেন, আচ্ছা বাবা ঠাকুর, নিতাই গৌর যদি তারই হয়, তাহলে ওই নিতাই গৌরকে যদি আমি আপন মনে করে হাত বাড়িয়ে কিছু চাই, আঁচল বাড়িয়ে যদি কিছু ভিক্ষা চাই, ওরা কি আমাকে দেবে? কি? দাঁড়াও 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 মা, তোমার এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না। আমি শুনেছি যে মানে তোমার বাবা নাকি জমিদার, তা তোমার স্বামীও তো জমিদার ছিলেন, তাহলে জমিদারের মেয়ে হয়ে, জমিদারের স্ত্রী হয়ে ঠাকুরের কাছে আঁচল বাড়িয়ে চাইবার কিসের দরকার? তাছাড়া একটা জমিদারের কন্যা, জমিদারের স্ত্রী কি চাইবে ভগবানকে? চাইবার তো কিছু নেই। তখন চন্দ্রশশী দেবী মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি ভগবানকে চাইব বলতেই তুমি কি ভেবে নিলে প্রাকৃত জগতের কোনো সম্পদ? না বাবা, এই প্রাকৃত ধন সম্পত্তির লোভ আমার নেই। আমি
আমি শুধু একটা জিনিস জানি যে একটা নারী জন্ম সার্থক হয়, সেই নারী যদি সন্তান জন্ম দেয়, সেই সন্তান নারীকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরে শুধু যদি মা বলে, মায়ের নাকি বুকটা ফেটে যায়। তা বাবা, আমার জীবনে কোনো মাডাগার শুনতে হলো না, আমি স্বামীকে হারিয়ে ফেললাম। তাই বাবা, যে নিতাই গৌরকে তুমি আপন বলছো, যে নিতাই গৌর সব কিছু দিতে পারে, মনের আশা পূর্ণ করতে পারে, আমি শুধু একটা জিনিস বলতে চাই, ওই নিতাইকে আর গৌরকে যদি আমার এইখানে রেখে তার সেবা করে, তাকে ডাকতে ডাকতে তার নয়ন জলে সেবা দিই, আর তাকে যদি আমি শুধু একদিনের জন্য বলি যে আমাকে শুধু মা বলবে, ওরা কি আমাকে মা বলবে? আমি যদি ওদেরকে ছেলে বলি, আমি যদি ওদেরকে পেটে সন্তান মনে করে, একটা সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলবে না? যদি একটা দিনের জন্য, সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। শোনো মা, খুব বুঝতে পেরেছি, আমি তোমার মনের বিষয়টা বুঝতে পেরেছি। শোনো মা, শোনো শোনো শোনো, এত বড় কথা তো এর আগে কেউ আমায় বলেনি মা। শোনো মা, নিতাই গৌর হচ্ছে উদার ভগবান, তাকে কেঁদে কেঁদে বুকে জড়িয়ে ধরে যে যেটা চেয়েছে সে সেটাই পেয়েছে। তুমি যদি নিতাই গৌরকে ছেলে বলো, আমি বলে দিলাম সেই নিতাই গৌর তোমাকে একদিন মা বলবেই বলবে। শুধু তুমি একটা কাজ করো, শ্রাদ্ধ মিটে যাবার পরে, নিয়ম ভাঙার পরে, তোমার এই এত বড় রাজবাড়ির কোনো একটা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, কাউকে জানিয়ে নয়, গোপনে, যতনে, একা একা নিতাই আর গৌরের নাম করে যাও মা। নিতাই গৌরের নাম করতে করতে যেদিন দেখবে তোমার হৃদয়টা দুলে গেছে, চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে, আমি বলে দিলাম সেই নিতাই গৌর একদিন তোমাকে মা বলবেই বলবে। চলে যাও ও মায়েরা। যে চন্দ্রশশী দেবী স্বামীর জন্য বুক চাপড়ে কাঁদতেন, সেই চন্দ্রশশী দেবী আর স্বামীর জন্য নয়। শ্রাদ্ধযজ্ঞ মিটে যাবার পরের দিন থেকে হাজার কাজ সামলেও একটা ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই নিতাই গৌর হরি হরি গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাগলে পরে পুড়ায় মনস্কার, ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কার। ওরে নিতাই রে হরি ওরে গৌর রে, আরে ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কার।
আমার প্রাণ গৌর আমার প্রাণ তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। ও মানে মায়েরা হাজার কথা বলে বলে কাঁদার ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনো কথা মুখে তো ফোটেনি। বিরহ যখন প্রবল হয়ে যায় মুখে কিন্তু কোনো কথা কিন্তু আসতে চায় না, শুধু একটাই কথা, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ। একই কথা বলছে, পাগলের মতো কাঁদছে, পাগলের মতো। দরজার বাইরে আসতে, দরজার বাইরে নায়েব মশাই এসেছে। নায়েব মশাই কে? জমিদারের ডান হাত বাম হাত। জমিদার মশাইয়ের সমস্ত কর্মের সমস্ত দায়িত্ব পালন করতেন যিনি, তিনি হচ্ছেন নায়েব মশাই। তা নায়েব মশাই কয়েকটা দিন পরেই এসেছেন, কারণ মনে মনে চিন্তা করছেন ছোট্ট বয়স, অল্প বয়স, বিধবা হয়ে গেল, স্বামীকে হারিয়েছে, কান্না কি থামানো যায়? আমি বরং কয়েকটা দিন পরে যাব, একটু কেঁদে নিক, বেশি বেশি করে কেঁদে নিক, যত কাঁদবে বুকটা হালকা হবে। আমি মায়ের চোখের জল সহ্য করতে পারি না, কেঁদে 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 কয়েকটা দিন পরে যাব, পরে যাব। এই বলে বেশ কটা মাস পরে নায়েব মশাই এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। দরজার সামনে যেই দাঁড়িয়েছে দেখছে দরজা ভেতর থেকে খিল দেওয়া রয়েছে, বন্ধ করা রয়েছে। নায়েব মশাই দরজার সামনে কান পাতল, ভেতরে মা কি করছে? মা কি কাঁদছে? আচ্ছা, রাত দিন যদি একই চিন্তা করে করে কাঁদে, এ তো পাগল হয়ে যাবে। না 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 না, এটা ঠিক ভালো নয়। মানে যে স্বামীকে হারিয়েছে এটা সত্য কথা, স্বামী বিরহে মানুষ কাঁদবে এটাও সত্য কথা, কিন্তু রাত দিন মাসের পর মাস যদি কাঁদে, আমি জানি পাগল হয়ে যাবে। একই চিন্তায় যদি কাঁদতে থাকে, পাগল যদি হয়ে যায়, এত বড় জমিদারি কে সামলাবে? আমাকে মাকে বোঝাতেই হবে। দরজা ধাক্কা দিচ্ছে নায়েব মশাই। মা, ও মা, মা, ও মা। চন্দ্রশশী দেবী চোখের জলটা মুছে তাড়াহুড়ো করে দরজাটা খুলতে এলেন। কে? আমি নায়েব মশাই এসেছি। আচ্ছা মা, একটা কথা বলি, জমিদার মশাই মারা গেছেন, আচ্ছা এই দুঃখটা কি শুধুই আপনার? কেন এই দুঃখ কি আমার নয়? এই দুঃখ কি এই গ্রামের মানুষের নয়? কিন্তু এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যদি এইভাবে বুক চাপড়ে কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে পাগল হয়ে যান, তাহলে এত বড় জমিদারিটা রক্ষা করবে কে? মা, চোখের জল মুছুন, বসুন। আমি দুটো কথা বলবো, দুটো কথা বলবো, মন দিয়ে শুনতেই হবে। শুনুন মা, জমিদার মশাই মারা গেছে, দুটো কথা আমি এতদিন বুকে চেপে রেখেছিলাম, আমি বলতে পারি না, সেই দুটো কথা আজকে বলবো। শুনুন মা, আপনার স্বামী অর্থাৎ জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার শিউড়ির কাছে একটা বড় গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো করদা গ্রাম। তাই এইখানে মায়েদেরকে একটুখানি বলি, এই যে বলছিলাম না যে ঘটনাটা মিথ্যে না, সত্য ঘটনা। আপনারাও যদি কোনোদিন বীরভূমের তারাপীঠে বেড়াতে যান, তারাপীঠ থেকে কিছুটা দূরে শিউড়ি বলে একটা জায়গা আছে, আর শিউড়ির নিকট একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম করদা গ্রাম। এটা কোনো বানানো ঘটনা নয়, এখনো সেই গ্রামটা রয়েছে। অলৌকিক কিছু ঘটনা শুনলে না আপনি পাগল হয়ে যাবেন, নীরব হয়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না, যে জিনিসগুলো এখনো রয়েছে দেখার। সেই করদা গ্রামের মানুষ কি করেছেন শোনেন। নায়েব মশাই বলছে, মা, জমিদার মশাই করদা গ্রামটা কিনেছেন, এটা কি আপনি জানতেন? চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার স্বামী দেবতা, আমি যতদিন বিয়ে হয়েছে এমন কোনো ঘটনা আমার স্বামী দেবতা করেননি
যেটা স্বামী দেবতা আমাকে জানায়নি। এই একটা কথা আমি নূতন শুনলাম, যেটা আমার জানা ছিল না। আমার স্বামী দেবতা কর্দা গ্রাম কিনেছে বীরভূমে, কই আমি তো এটা জানি না। আর কি, শুধু ওটা নয়, আরো একটা ঘটনা রয়েছে। আপনি কটা কথা জানেন? শোনেন শোনেন শোনেন, মন দিয়ে শোনেন। শুধু ওই গ্রামটা কিনেছে তা নয়, ওর সঙ্গে আরো একটা গোপন কথা রয়েছে। ওই গ্রামের যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো নয়, খুব নোংরা লোক, খুব বাজে মানুষ। 3 বছর হলো ওরা খাজনা দেয়নি। আমি যতবার গেছি আমাকে মারধরের হুমকি দিয়েছে, কিন্তু খাজনা দেয়নি মা। তাই ও মা, আপনি কিছু মনে করবেন না, আপনার স্মৃতির সিঁদুর তো আপনি হারিয়ে ফেললেন, আপনার শাখা তো আপনি হারিয়ে ফেললেন। এই রূপটা ওই গ্রামের মানুষকে গিয়ে দেখান, দেখান ওই গ্রামের মানুষকে গিয়ে। আর আপনি দরকার হলে হাত বাড়িয়ে বলবেন যে আমি নায়েম মশাইয়ের কাছ থেকে শুনলাম 3 বছর তোমরা খাজনা দিতে পারো না, আর আমার এই রূপ দেখে কি মনে হয় যে আমি কি ভালো আছি? তোমরা খাজনাটা দিয়ে দাও। মাকে যখন এই কথাটা বলেছেন, দেখুন মা, একটা কথা বলি, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। যে সত্যিকারের মা হতে শিখেছে, সন্তানদের ওপরে কেমন ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করতে হয়, এটা মাকে আলাদা করে শাস্ত্র পড়ে জানতে হয় না। চন্দ্রশশী দেবী জগতের মা হয়ে গিয়েছে। আজকে নায়েম মশাইকে বলছে, নায়েম মশাই আপনি এক কাজ করুন তো, পালকিটা সুন্দর করে পালকি বাহকদেরকে বাইরে বার করতে বলুন, আমি পালকিতে করে এক্ষুনি যাব কর্দা গ্রামে। আমি শুধু গিয়ে মানে ওসব কথা বলবো না, আমি শুধু গিয়ে জিজ্ঞেস করব যে 3 বছর কেন খাজনা দিতে পারেনি। ব্যাস। হাই ভগবান, পালকি তো মায়েরা অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। এখন এই প্রজন্মে ছেলেমেয়েরা পালকি দেখেইনি বলা যায়। তা আজকে দেখুন, পালকিতে করে নায়েম মশাই এবং জমিদার গিন্নিমা চুপটি করে পালকির ভেতরে বসেছেন, যাচ্ছেন। কোথায় যাচ্ছে? নদিয়া থেকে বীরভূম জেলায় যাচ্ছেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং মনটাকে ওই আমরাও নিয়ে যাব সেই কর্দা গ্রামে। এবার যেতে 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 পালকিতে তো আর ওই চাকা লাগানো নয়, পালকি যাবে মানুষেরই ওপরে ভর করে। পালকি বয়ে নিয়ে যায় মানুষ, কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে। তাই পালকি বাহক যারা, তারা কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে জমিদার গিন্নিমা নায়েম মশাইকে বসিয়ে যাচ্ছে। যেতে যেতে তারা ছন্দে ছন্দে গুনগুনা গুনগুনা, জোরে চলো, আরো জোরে, আরো জোরে, গুনগুনা 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 গুনগুনা। এখন এই গুনগুনা 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 এটা যখন বলছে, বেশি না বেশি না, ঘর থেকে সবাই হয়তো কত 10 পা কি 20 পা গেছে। চন্দ্রশশী দেবীর কানে খুব ধাক্কা লাগছে। জমিদার গিন্নিমা যখন বারবার ওই গুনগুনা গুনগুনা ছুটছে, কিছুক্ষণ পরে মুখটা বাইরে বার করে বলছে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা সবাই আমার কাছে এসো। আচ্ছা, তোমরা ওই পালকি নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওই যে গুনগুনা গুনগুনা এটা কি শব্দ গো? মানে আমি এর মানেটা বুঝতে পারছি না। তখন যারা পালকি বইছিল তারা মাকে এসে দম করে প্রণাম করে বলছে, ও মা, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আপনি আমাদের এই কথাই কান দিচ্ছেন কেন? আমরা ওই কাজের সুবিধের জন্য একটা গান বানিয়ে নিয়েছি, ওই গানে আপনার কান দেওয়ার দরকার নেই, আপনি চুপটি করে বসুন, কর্দা গ্রাম আসলে নামিয়ে দেবো। জমিদার গিন্নিমা বলছে, না 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 না, সেটার জন্য বলছি না, আমি আসলে তোমাদের বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে মানুষ কুলে যখন জন্ম নিয়েছ বাবা, তুমি হাজার গান করো, হাজার কথা বলো, কিন্তু এমন একটা কথা তুমি উচ্চারণ করো যে কথা আমারও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। হাই মা, এরকম শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে আমার কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে? হ্যাঁ, হবে হবে হবে, আমি সেটা জানি, আমি সেটা জানি। আমি তো তোমাদের মা, আমার উপরে বিশ্বাস করো। তোমরা ওই গুনগুনা গুনগুনা করছো, ওটাতে আমি বাধা দেব না। শুধু ওই গুনগুনা 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 ওটা বলার আগে আমি তোমাদেরকে একটা শব্দ বলছি, ওটা শুধু ওর সঙ্গে জুড়ে দিয়ে
তোমরা কই বলো তো বাবা, গৌর গৌর গুনগুনা, হরি 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 বল। গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর বলবো না। গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা, গৌর গুণ বিনা, গৌর গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি হরি বল। বলবে গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবে। গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, হরি বল। নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। বলি নাচিতে নাচিতে তারা করিল গমন। চলে যা নাচিতে নাচিতে তারা করিল গমন। নাচিতে নাচিতে তারা করিল গমন। আরে বীরভূম জেলায় আসি দিল দর্শন। বীরভূম জেলায় আছি দিল দর্শন, বীরভূম জেলায় আছি দিল দর্শন, বীরভূম জেলায় আছি দিল দর্শন। বলি আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। বলি বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি হরি বল। বীরভূম জেলার মাঝে, গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে, গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে আসিয়া দাঁড়ালো। আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আচ্ছা দাঁড়াও ও মায়েরা, এতক্ষণ কিন্তু আমরা ছিলাম কোথায় না, নদিয়া জেলায়। এবার ওই কীর্তন শুনতে শুনতে চন্দ্রশশী দেবীর সঙ্গে চলে এলাম কোথায়, বীরভূম জেলায়। এবার বীরভূম জেলায় এসে কি সর্বনাশ হলো জানেন, শোনেন। মনে করুন আপনিও গেলেন, পালকির মধ্য দিয়ে গেলেন, এটা আপনি মনে করুন, মনের ইচ্ছা, মন যেটা বলবে সেটাই হবে। মনের ওপরে চড়ে যদি বলেন এই মন আমাকে বৃন্দাবনে নিয়ে চল, চোখ চোখ বন্ধ করে দেখবেন আপনি বৃন্দাবনে চলে এসেছেন। তা সেই আজকে চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে করদা গ্রামে ইতিমধ্যে প্রবেশ করবেন। এমন অবস্থা, দাঁড়াও 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 ও মায়েরা, পালকি বাহকগণ জমিদার গিন্নিমার হাতটা ধরে ধরে আস্তে আস্তে নামাচ্ছে। ও মা সাবধানে নামবেন। করদা গ্রামে আমরা এসে গেছি, তবে মা রাস্তাটা তো সরু, ওই মাটির রাস্তা, সরু রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, উঁচু নিচু রাস্তা, একটু একটু সাবধানে, একটু সাবধানে। এই বলে মায়ের হাতটা ধরে পালকি থেকে বার করে বাইরে ওই মানে 2-10 পা এগিয়েছে, হঠাৎ দেখছে রাস্তার ঠিক ধারে প্রচণ্ড একটা গর্ত, খুব গভীর একটি গর্ত। মানে যে গর্তে যদি একবার পা পিছলে কেউ পড়ে সে আর এই জন্মে আর বেঁচে ফিরবে না। তা ওই যখনই গর্তে চন্দ্রশশী দেবী, ও নাই মশাই দাঁড়াও 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 দাঁড়াও, এই নাই মশাই ওঠো, পালকির ভেতরে তুমিও বসে আছো। আচ্ছা এটা করদা গ্রাম তো নাকি? আচ্ছা আচ্ছা, এটাই কি করদা গ্রামের আসল রাস্তা? আর কি অন্য দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই? তো এটাই যদি আসল পথ হয় তো এই রাস্তার ধারে এত বড় গর্ত কিসের? হ্যাঁ বলি এত বড় গর্ত কিসে? এইবার দাঁড়াও মা, নায়েম মশাই গর্তটা ভালো করে দেখলেন, দেখে নিয়ে বলছে ও মা একটা কথা বলবো, আমি না এই গ্রামে কিন্তু বহুবার এসেছি, কিন্তু এই গর্তটা ছিল না, তবে বরং আমি একটা কথা বলতে পারি, এই জায়গাটাতে না একটা কি সুন্দর এইরকম একটা গোল মাটির ঢিবি ছিল। আর আমি এটাও জানি, এই গ্রামের কিছু মানুষের মুখ থেকে শুনেছি যে ঢিবিটার মধ্যে নাকি একটা অলৌকিক ঘটনা ঘটতো।
মানে কেউ যদি ওই রাস্তা দিয়ে যেতে 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 কারোরও মানে একটু শরীর খারাপ হয়ে যেত বা খুব ক্লান্ত হয়ে গিয়ে যদি মনে মনে খুব কষ্ট পেত, ওই ঢিবির ওপরে কিঞ্চিত সময় যদি বসতো, সে নাকি শান্তি ফিরে পেত। তা আজকে আমি জানি না যে এই গ্রামবাসী ঢিবি করে দিয়ে কেন গর্ত করে দিয়েছে। ও মা, আমার কি মনে হয় জানো মা, ওই গ্রামবাসীরা, বললাম না যে গ্রামের মানুষগুলো খুব খারাপ মানুষ। আমার মনে হচ্ছে আমরা যে পালকির ভেতরে করে এই গ্রামে আসব, এই সংবাদ কেউ বোধহয় পৌঁছে দিয়েছে আগে ভাগে, তাই এরা চক্রান্ত করে ওই গর্ত খুঁড়ে দিয়েছে, ঢিবিটা খুঁড়ে। মনে হচ্ছে যেতে যেতে পালকি নিয়ে হুড়মুড়িয়ে পড়বো। কিছুদিন আগে আপনার স্বামী মরে গেছে, আপনিও যদি মারা যান তাহলে লাভের লাভ শুধু একটাই হবে, খাজনাটা দিতে হবে না। চন্দ্র শশী দেবী প্রতিবাদ করলেন, নায়েব মশাই শোনেন, কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। আমরা তো গ্রামে এসে গেছি, তাহলে শুধু শুধু মানুষের উপরে নিন্দে চিন্তা করার কি দরকার আছে? চলুন না কিছুটা দূরে গিয়ে গ্রামবাসীদেরকে ডাকি, আপনাকে কিছু বলতে হবে না, আমি জিজ্ঞেস করে নেব। এই বলে শোনেন মা, এই যে আজকে আপনাদের মাঠের উপরে কীর্তন হচ্ছে, গ্রামের মাঝখানে একটা এইরকম একটা বড় মাঠ, সেই মাঠের মাঝখানে মা জননী গিয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে মা নিজেই চিৎকার করে গলা ফাটিয়ে, ও গ্রামবাসীগণ, তোমরা যে যেখানে আছো, আমি তোমাদের মা এসেছি, তোমরা আমার কাছে এসো। আমি তোমাদেরকে শুধু জিজ্ঞেস করব একটাই, যে তোমরা কেন খাজনা দিতে পারোনি? ব্যাস, আর কিছু বলবো না। তোমরা এসো, তোমরা এসো, তোমরা এসো। এইবার বাবা, এখনকার দিনে গ্রামের মাথা কে? গ্রামের পঞ্চায়েত। আর তখনকার দিনে গ্রামের মাথা কিন্তু পঞ্চায়েত ছিল না, তখনকার দিনে গ্রামের মাথা একজন থাকতো। মানে গ্রামের মধ্যে সব থেকে বেশি একটু বুঝদার লোক, একটু শিক্ষিত লোক যে থাকবে, তাকে গ্রামের মোড়ল সাহেব বলা হতো। এবার গ্রামের যিনি মোড়ল মশাই, তিনি গ্রামের সকল বাড়ি বাড়ি থেকে গিয়ে সকলকে ডেকে নিয়ে এসে জমিদার গিন্নিমাকে বসতে দিয়ে সকল গ্রামবাসীদেরকে জড়ো করে সকলকে প্রণাম করতে বলে এইবার মাকে ডেকে নিয়ে বলছেন, মা বলুন আপনি কি বলতে চান? তখন এইবার চন্দ্র শশী দেবী বলছেন, মা, এই আস্তে আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে, প্রসাদ প্রসাদ ঠিক আছে। আচ্ছা বাবা, একটু বলেই দিই আগে ভাগে, এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছেন। সবাই যারা আসেননি তাদেরও বলে দেবো, এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে। প্রসাদ শ্রবণের মাধ্যম দিয়ে এই মুহূর্তে আপনারা প্রসাদ পাচ্ছেন। এটা হচ্ছে আত্মপুষ্টির লাভের প্রসাদ। আর এখানে বাবারা দেহ শুদ্ধিকরণের জন্য যে প্রসাদের ব্যবস্থা করেছেন, জিভের স্বাদে আমরা যেটা খাই সেটা হচ্ছে দেহশুদ্ধির মহাপ্রসাদ, আর আত্মশুদ্ধির জন্য শ্রবণ করি সেটাও একটা প্রসাদ। তাই আমি চাইব আপনারা দুটো প্রসাদই পূর্ণমাত্রায় গ্রহণ করে বাড়ি যাবেন। এখানেও অর্ধমাত্রা হবে না, পূর্ণমাত্রায় শ্রবণ করবেন, তারপরে ওখানে প্রসাদ সেখানেও পাবেন। কেউ প্রসাদ অবহেলা করে যাবেন না, এটা আমার অনুরোধ এবং বাবার তরফ থেকে অনুরোধ। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। আজকে ওই যে কথাটা বলছিলাম, যে মা জননী বসে আছেন, মনে করুন আপনারাই গ্রামবাসী, এটা চিন্তা করে শ্রবণ করুন। এবার জমিদার গিন্নিমা বসে আছেন, জমিদার গিন্নিমা বলছেন, ও বাবা, আচ্ছা তোমাদের মধ্যে কে ওই বেশি একটু মানে কথা বলতে পারো, আমার কাছে এসো, এসে বলো তোমরা কেন খাজনা দাওনি। এইবার মোড়ল সাহেব উঠে আসলেন। মোড়ল সাহেব বলছেন, ও মা, সত্যিই আপনি একজন মানুষ, আপনি গ্রামের মানুষের কাছে হাত জোড় করে প্রশ্ন করলেন কেন খাজনা দিতে পারি না। মা, মানে আমাদের কান্নায় বুক ফেটে যাচ্ছে, আপনারই পাশে দাঁড়িয়ে রয়েছে নায়েব মশাই। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, একবার জিজ্ঞেস করুন। উনি আমাদের গ্রামের মাটিতে এসেছেন বহুবার, উনি আমাদেরকে খাজনার জন্য হাতে লাঠি ধরেছিলেন। আমরা বারবার কেঁদে কেঁদে ওনাকে বোঝাতে চেয়েছি, আমাদেরকে কোনো কথা বলতে দেয় না, উল্টে আমাদের গ্রামের বহু মানুষকে মারধর করে উনি বেরিয়ে গেছেন। হে, আপনি একটা মহৎ মানুষ। হায় মা, আপনি হাত জোর করে প্রশ্ন করছেন কেন খাজনা দেই না। শোনেন মা, শোনেন, আপনি দাঁড়ান, আমি বলে দিচ্ছি কেন খাজনা দেই না। তখন জমিদার গিন্নিমা বলছেন, না 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 না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি,
আমি একটু আঁচ করেছি, কেন খাজনা দিতে পারোনি? আসলে তোমরা তো চাষিবাসী মানুষ, আর আমি মা হয়ে তোমাদের কথা চিন্তা করি। আমি জানি যে একটা চাষির যদি চাষ না ভালো হয়, আমি জানি চাষি মারা যায়, তা হয়তো তোমাদের ফসল ভালো হয়নি, সেই জন্য হয়তো খাজনা দিতে পারোনি। আচ্ছা বাবা, সত্যি করে বলো, ফসল যদি ভালো না হয় সেটাও বলো, আমি তোমাদের মা, দরকার হলে খাজনাটা ছেড়েই দেব। মোড়ল মশাই বললেন, মা খাজনার কথা বলছেন, চাষের কথা বলছেন, শোনেন, আপনার আশীর্বাদে আর ওই ঈশ্বরের কৃপায় যে 3টে বছর খাজনা দিতে পারি না, সেই 3টে বছরই আমাদের গ্রামের প্রত্যেকটি চাষির ফসল আমরা যতটুকু আশা করে চাষ করেছিলাম তার থেকে 10 গুণ বেশি ফসল আমরা পেয়েছিলাম। ভাবতে পারি না মা, এত ফসল হতে পারে আমরা চিন্তা করতে পারি না, কিন্তু খাজনা দিতে পারি না কেন জানেন মা? শোনেন শোনেন। আচ্ছা মা, আপনি যখন আমাদের গ্রামে প্রবেশ করছিলেন পালকিতে করে, আপনি দেখেননি রাস্তার ধারে একটা বড় গর্ত? ও মা, হায় সর্বনাশ! এই দেখো 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 দেখো, আমি ভুলেই গেছি। হ্যাঁ, ও এই তো নাই মশাই বললেন যে ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর ওটা নাকি তোমরা গর্ত করে দিয়েছ। শোনেন শোনেন মা, নাইমা সাহেব এটা ঠিক বলেছে যে ওটা মাটির ঢিবি ছিল, কিন্তু আমরা গর্ত করে দিয়েছি, এটাও ঠিক বলেছে, কিন্তু আসল কথাটা কেউ জানে না। শোনেন, আমি বলে দিচ্ছি আপনাকে মা, শোনেন, এই যে মাটির ঢিবি ছিল, ওই ঢিবির ওপরে অলৌকিক ঘটনা ঘটেছিল মা। বলবো, আমাদের এই যে এত বড় গ্রাম, গ্রামের পশ্চিম পাড়ায় একজন গোয়ালা থাকতেন। সেই গোয়ালার গোয়াল ঘরে অনেকগুলোই গরু ছিল, কিন্তু কি ঘটনা ঘটতো জানো মা? প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই বিশেষ বিশেষ দিনগুলো যখন আসে, ওই গোয়ালার গোয়াল থেকে একটা গরু ঠিক রাত্রির 12টা যখন বাজে, মধ্যরাত্রি যখন হয়, তখন একটা গরু দড়ি ছিঁড়ে ছুটে এসে ওই ঢিবিটার ওপরে উঠে দাঁড়ায়। আর যখনই গরুটা ঢিবির ওপরে উঠে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, দেখা যায় তার বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। কেউ কোনো মানুষ থাকে না, শুধু গরুটা দাঁড়িয়ে থাকে, ছচ্ছর করে দুধ ঝরে গিয়ে ঢিবিটা ভিজে যায়। এটা একদিন নয় মা, দেখতে দেখতে কয়েকটা মাস, কটা বছর কেটে যায়। আমরা একদিন ঠিক করলাম, সারা গ্রামবাসী দূর থেকে এই দৃশ্য লক্ষ্য করে অবাক হয়ে গেল। খেয়াল করলাম ওই ঢিবির মধ্যে কি আছে দেখা। এই বলে আমরা যখন রাত্রিরে, গভীর রাত্রিরে বেশ কিছু লোক গিয়ে ওই ঢিবিটাকে খুঁড়লাম। খুঁড়তে 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 কি দেখলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি হরি বল। নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। দেখিন ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। কাগজে নয়ন মন জুড়াইল। আর তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা দেখে নয়ন মন জুড়াইল। মা, ও মা, মাটি খুঁড়তে খুঁড়তে যখন ওই অনেকটা তলায় গেলাম,
দেখলাম মাটির একেবারে তলদেশ থেকে না ঠিক এরকম ছোট্ট ছোট্ট দুটো ওই কি সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কাঠের নিতাই গৌর। ওমা, নিতাই গৌর দুটোকে যখন মাটি থেকে তুললাম, তুলে নিয়ে এসে যখন গ্রামের মাঝখানে এসে সকলকে দেখালাম, নিতাই গৌরের রূপ দেখে সকল গ্রামবাসীগণ দেখলে দেখে বোঝা যাচ্ছে না যে এরা কত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে রয়েছে। যেন দেখলে মনে হয় কেউ বোধহয় নূতন কাঠের মূর্তি পালিশ করে এই মাত্র বসিয়ে রেখে দিয়ে চলে গেছে। আমরা কিছু বুঝতে না পেরে আমাদের গ্রামের একজন পণ্ডিত মানুষ ছিলেন, যার নাম হচ্ছে বলরাম দাস বাবাজি। উনি নিতাই গৌর সম্পর্কে, উনি শাস্ত্র সম্পর্কে অনেক জানেন, তাই ওনাকে ডাকলাম। উনি এলেন, উনি নিতাই গৌরকে ভালো করে দেখলেন। দেখে টেকে যখন ওই চরণের তলাটা দেখতে গেছে, দেখলো চরণের তলায় লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি নিতাই গৌরকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা ধন্য হয়েছ, ধন্য। এই নিতাই গৌর যেমন তেমন নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তর সেবিত নিতাই গৌর। ওগো গ্রামবাসীগণ, নিমাইয়ের যখন 5-6 বৎসর বয়স, নিমাইয়ের একদিন এক ভয়ঙ্কর ব্যাধি হয়েছিল। সেই ব্যাধি সারানোর জন্য নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্রের সমবয়সী বন্ধু ছিল মুরারি গুপ্ত। সেই মুরারি গুপ্ত ছিল একদিকে বড় চিকিৎসক, সেই মুরারি গুপ্ত ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। কিন্তু সেই মুরারি একদিন রামচন্দ্রের পুজো ছেড়ে দিয়ে হা নিতাই হা গৌর বলে পাগল হয়ে কাঁদতেন। কেন কাঁদতেন একটুখানি মায়েদের জানার দরকার। একদিন মুরারি গুপ্ত গভীর রাত্রিতে দরজা জানালা বন্ধ করে দিয়ে হারাম হারাম বলে কাঁদে। এটা কেউ জানতো না, কেউ জানতো না, পশু পাখি কেউ জানতে পারতো না। কিন্তু উনি রামের ভক্ত ছিলেন। কিন্তু রাস্তায় যখন মানুষের সঙ্গে কথা বলে, চলাফেরা করে, তখন লোককে দেখতে পেলে বলে, ওরে ভগবান ভগবান বলে তোরা কেন ডাকিস? ভগবান বলে জগতে কিচ্ছু নেই, সবই ব্রহ্মের অংশ। যা দেখতে পাচ্ছে সবই ব্রহ্ম। গাছ ব্রহ্ম, মাটিও ব্রহ্ম, মানুষের দেহটাই ব্রহ্ম, সবই ব্রহ্ম। তখন এই কথা বলতে বলতে একদিন মুরারি গুপ্ত দুপুরবেলা সেবা পেতে বসেছেন, অন্ন সেবা। এবার অন্ন সেবা পাবার আগে মুরারি গুপ্ত চোখটা বন্ধ করে রামের স্মরণ করতে গেছে। হঠাৎ করে ছোট্ট ছেলে নিমাই 5-6 বছরের ছেলে গুটি গুটি পায়ে গিয়ে মুরারি গুপ্তের যে অন্নের যে থালা, যে অন্ন প্রসাদ পাবে, সেই থালার ওপরে দাঁড়িয়ে ছচ্ছর করে প্রস্রাব করে দিলেন। এবার ওই ছোট্ট ছেলে নিমাই যখন প্রস্রাব করে দিয়েছে, মুরারি, নিমা তোর সাহস তো কম নয়, তোর সাহস তো কম নয়। আমি তোর সম্পর্কে কাকা, বয়সে তোর থেকে অনেক বড়, আমি সেবা পাবো এমন সময় তুই ভাত অন্যের থালার ওপরে তুই প্রস্রাব করে দিলি। তখন নিমাই দূরে ছিটকে গিয়ে বলছে, মুরারি, আমি যদি ওই খাবারের থালায় যদি প্রস্রাব করে দিই, কেন প্রসাদ মাখানো ভাত কি খাওয়া যায় না? এই তো একটু আগে বলছিলেন যে জগতে যা কিছু সবই নাকি ব্রহ্ম, গাছপালা পশু পাখি ইট পাথর সবই নাকি ব্রহ্ম, আর মানুষের দেহটাই নাকি ব্রহ্ম। তা মানুষের দেহ যদি ব্রহ্ম হয়, তাহলে এই ব্রহ্ম দেহের ভেতর থেকে প্রস্রাবটা সেটাও তো ব্রহ্ম। আর প্রস্রাব যদি ব্রহ্ম হয়, তাহলে ব্রহ্ম মাখানো ভাত কেন খেতে পারবে না? সঙ্গে সঙ্গে মুরারি দাঁড়িয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরেছিল, বলেছিল, নিমাই, এ তুই কে? এ তুই কি শিক্ষা দিলি রে বাবা? আজ থেকে আমি আর রামের পুজো নয়, আজ থেকে যদি পুজো করতে হয় আমি তোর পুজো করব, আমি তোর সেবা করব।
সেই মুরারিগুপ্তের চৈতন্য জেগেছিল। সেই মুরারিগুপ্ত সেদিন থেকে নিতাই আর গৌরের কাঠের বিগ্রহ তৈরি করে রাত দিন কাঠের নিতাই গৌরকে সেবা করতেন। আর আজকে সেই নিতাই গৌর উঠেছে কোথায়? ওই বীরভূম জেলায় কোটদা গ্রামে। তাই মায়েরা, আপনারা অবশ্যই সেই নিতাই গৌরকে দেখবেন, আমি ঠিকানা দেব, আপনারা অবশ্যই দেখে আসবেন। শোনেন, নিতাই গৌরকে মাটি থেকে তোলা হলো, এবার দেখুন খাজনা দেওয়া কেন হয়নি। গ্রামের মানুষগণ বলছেন, মা শোনেন, ওই যে আমরা নিতাই গৌরকে পেলাম, ওই নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্যে কাশী ধাম থেকে 108টি ব্রাহ্মণ ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে আর নিতাই গৌরকে প্রতিষ্ঠা করার জন্য গ্রামের পশ্চিম দিকে একটা ওই মন্দির তৈরি করেছে। সেই মন্দিরের খরচা আর 3 বার ওই নিতাই গৌরকে সেবা দেওয়ার খরচা আর ওই 108 ব্রাহ্মণের দক্ষিণা দেওয়া, এই 3টে জিনিসকে রক্ষা করতে গিয়ে আমরা কেউ খাজনা দিতে পারি না মা। ঠিক আছে, আপনি যখন এসেছেন আমি কথা দিচ্ছি 1টা বছর সময় দিন, আমরা সবার কাছ থেকে খাজনা নিয়ে আপনাকে একসঙ্গে সব মিটিয়ে দেব। চন্দ্রশশী দেবী বললেন, আচ্ছা বাবা, কিছু তোমরা মনে করো না, একটা কথা বলি, মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেলে একবার কি মনে হয় না যে মাকে জানানোর দরকার? কাশী থেকে ব্রাহ্মণ ডাকলে একটা বার কি মনে হলো না যে মায়ের সেটা জানার দরকার? নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে খাজনা দিতে পারো না, মনে হয় না যে মাকে এটা জানানোর দরকার? শোনো বাবা, শোনো শোনো, যে নিতাই গৌরের সেবা রক্ষার জন্য তোমরা খাজনা দিতে পারো নি, আমি তোমাদের মা, তাই আমি কথা দিলাম বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না তো বটেই, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের মুকুব করে দিলাম। কিন্তু বাবা, আমি তোমাদের ওই নিতাই গৌরকে যে একবার দেখতে চাই। কোথায় সেই নিতাই, কোথায় সেই গৌর? আমি আমার স্বামীর শ্রাদ্ধে কীর্তন শুনতে গিয়ে শুনেছিলাম নিতাই গৌরের একটা কথা, যারা নাকি জগতের স্রষ্টা, যারা নাকি ঈশ্বর, যারা নাকি ভগবান, যারা নাকি ওই যার কেউ নেই, তারা নাকি আপন হয়ে দেখা দেয়। আমি দেখবো তোমাদের ওই নিতাই গৌর কোথায়, চলো আমাকে দেখাবে চলো। গ্রামবাসীগণ বলছেন, মা নিতাই গৌরকে দেখবেন, একটু অপেক্ষা করে যান একটুখানি। আমাদের নিতাই গৌর যখন তখন কেউ দেখতে আসলে দেখা যায় না, 3টে টাইম আমরা দেখাই। সকালবেলা দরজা খুলে দিই, দুপুরবেলা দরজা খুলি, আর ওই ঠিক সন্ধেবেলায় যখন সন্ধ্যা আরতি হয় তখন দরজা খুলি। ও মা একটু অপেক্ষা করে যাও, ওই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হবে তখন দেখিয়ে দেব। এখন বরং একটা কাজ করো, ওই আমাদের মন্দিরের পিছন দিকে একটা বাগান বাড়ি রয়েছে, ওইখানে একটু বিশ্রাম নেবে চলো, ঠিক সন্ধ্যা আসলে আমি ডেকে নিয়ে আসবো। এই বলে চন্দ্রশশী দেবীকে নিয়ে গিয়ে বাগান বাড়িতে শুইয়ে দিলেন। ও মা ইতিমধ্যে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ সন্ধ্যা নেমে গেল। কি বা ভালি, এখন একটা আরতির গান গাইবো, আস্তে একটা আরতির গান গাইবো। এবার আরতির গানটা যখন গাইবো, আমি এখানে বাবারা মায়েরা রয়েছেন সকলকে বলবো, আরতির গান হওয়া মানে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি এটা করবেন। কি বা ভালি গোরা চাঁদের আরতি বলি, উলুধ্বনি, হরি হরি চাঁদের আরতি বলি, কিবা ভালে গোরা চাঁদের আরতি বলি, কিবা ভালি হরিধ্বনি, কিবা ভালি চাঁদের আরতি বলি, কিবা ভালে
তারা জাগের আরতি বলি আর বাজে সংকীর্তনে সমধুর ধ্বনি হরি হরি বল কীর্তনে সমুদর কীর্তনে সমুদর শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা মায়েরা শঙ্খ ধ্বনি শঙ্খ কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা আর মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল আর মধুর রঙ্গ বাজে জনেতে রসাল মধুর রঙ্গ বাজে জনেতে রসাল আজ মেনে তারাই বাজে বলি আজ মেনে তারাই বাজে আজ বেনে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে রোজে যারা বেজেছিল আজ বেনে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল মদন গোপালের আরতি কালে হরি হরি বল